সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সবাই বাইর করে দেবো। আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করে। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সবাই বাইর করে দেবো। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। এটা কি কাগজ আছে? এটা আমার মনে হইতেছে কোনো খালেদা জিয়ার কোনো বাসভবনের দলিলপত্র। এটা তার পুত্রের দলিলপত্র। এগুলা খালেদা জিয়ার দলিলপত্র শেখ হাসিনার বাসায় কেমনে আসে? একটু প্রথম লাইনটা আমরা একটু পড়ে শোনাবো। বেগম জিয়া ও তাহার পুত্রদ্বয়কে গুলশান 196 নং রোডের এনইডি 3 নং বাড়ি এবং ঢাকা ক্যান্টনমেন্ট শহীদ মইনুল রোডের 6 নং বাড়িটির প্রধান বেগম জিয়ার ও তার পুত্রদ্বয়কে গুলশানস্থ 196 নং রোডের এনইডি 3B বাড়ি না এবং ঢাকা ক্যান্টনমেন্ট শহীদ মইনুল রোডের 6 নং বাড়িটি প্রধান সংক্রান্ত তথ্য। আর যে কোনো একটা বাড়ি ক্যান্টনমেন্টের যে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল ওই বাড়িটার দেওয়া হয়েছিল সেই ডকুমেন্ট এটা। ঠিক আছে, খালেদা জিয়া ও তার দুই পুত্রকে নিম্নে উল্লেখিত সুযোগ সুবিধাগুলি প্রদান করা হয়। গুলশান মডেল টাউনে 196 নং রোডে এনইডিবি নং বাড়িটির মাত্র 101 বলতে বাড়ির যতগুলো তথ্য আছে সবগুলো এটা দেওয়া আছে, এভরিথিং। আপা দেখা না দিলে কিন্তু কথা কেউ না। আজকে আপা কথা বলতে এসে কথা কিন্তু বলতে পারছে না। আজকে স্বজন হারানোর বেদনায়, 32 নম্বর হারানোর বেদনায় আজকে আপার নয়ন সরসী বেয়ে বেয়ে কিন্তু জলের ন্যূনতম যে মৃদু স্রোত দ্বারা বয়ে যাচ্ছে। বাংলাদেশের আপামর জনতা, সাধারণ মানুষ এই উল্লাস, এই ক্ষোভে ফেটে পড়ে এই জনতার এই উল্লাস হাসিনার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে মুজিববাদ, ফ্যাসিস্ট, হাসিনাতন্ত্র, হাসিনার আয়নাগর, হাসিনার ছাত্রলীগ, কুত্তালীগ তথা হাসিনার রাজনৈতিক যত দল ছিল সমস্ত কিছুকে বাংলাদেশের জনতা ধুয়ে মুছে মাটির সাথে মিশে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র, ভোটাধিকার হরণ, 71-এর মুক্তিযুদ্ধের ভুল ধারণা, মিথ্যা ইতিহাস সরানো আর কখনো সম্ভব না ইনশাআল্লাহ। এই দেশটা একটা স্বাধীন দেশ। এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে। গত 17 বছর এই জিনিসটা ছিল না বাংলাদেশে, এবং বাংলাদেশটা একটা আয়না ঘরে পরিণত হয়েছে। দেখেন, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, কিন্তু যখনই বাংলাদেশে শেখ হাসিনাকে পুনর্বাসনের কথা আসবে, শেখ হাসিনাকে দিল্লি থেকে ঢাকা চলে আসবে, এইরকম পরিকল্পনা হবে, সেই সময়ে বাংলাদেশের আমজনতা কিন্তু এক জায়গায় হয়ে যাবে। এইটাই হচ্ছে এটার প্রমাণ। এই 32 নম্বরের এটাই হচ্ছে সাক্ষী। শুধু আমি না, বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের মানুষ এখানে আসছে এই 32 নম্বরের স্বজন হারানোর বেদনা দেখার জন্য।